আর শিক্ষিত ছেলে রয়েছে, যাদের বয়স চলে গেছে, সংসার করতে পারেননি, চাকরি পান, বঞ্চিত হয়েছেন এসএসসি থেকে, পিএসসি থেকে, এসএলএসটি থেকে, গ্রুপ ডি থেকে, যোগ্যতা থাকা সত্ত্বেও। আমি তাদের অনেক অরাজনৈতিক আন্দোলনে গেছি, তারা আমার সঙ্গে আন্দোলনে একসঙ্গে মিশেছেন। তারা বলেন যে মুসলিম বুথগুলোতে বিজেপির কর্মী না থাকার জন্য, পোলিং এজেন্ট না থাকার জন্য, যাদের লড়ার কথা সিপিএম, কংগ্রেস বা আইএসএফ, তারা লড়তে পারে না মুসলিম লীগকে। তারা মিডিয়াতে থাকে, প্রচার মিছিল টিছিলে থাকে, কিন্তু পুলিশ এমনভাবে সেখানে একটা পরিবেশ তৈরি করে, এবং তৃণমূল কংগ্রেসের যে মুসলিম নেতারা আছেন, তারা এত অর্থ করেছেন, এত গুন্ডা, সেই সব লোকেদের সামনে দাঁড়াতে পারে। তারা এই শওকত মোল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে গুন্ডা নেতারা আছে, তারা এইসব জিনিস করেন, অতএব লোক সেগুলো দেখতে পারে না। কিন্তু যদি মুসলিম বুথেও পরিবেশ তৈরি করে দিতে পারে ইলেকশন কমিশন, সুষ্ঠু অবাধ ভোট, সেক্ষেত্রে বিজেপিরও যেটা 0.65%, মানে 1%-এরও কম ভোট পেয়েছে, সেই পার্সেন্টেজও বাড়বে, এবং মুসলিমদের অনেকেই, গরিব মুসলমানরা, তারা কিন্তু বিরুদ্ধে ভোট দেবে। আমি ওর সম্পর্কে খরচ করবো না, গতকাল যা বলার বলেছি। আমি এক লাইনে বলতে পারি, একজন বামপন্থী কর্মী আজকে একজন ক্যাজুয়াল, অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যুক্ত। না না, আমরা কি করেছি জানি, কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা, 19, 21, 24 থেকে অভিজ্ঞতা নিই। ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরামর্শ দাবি করার দরকার ইলেকশন কমিশনকে করবে। এটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে আমাদের পক্ষ থেকে আমাদের কি কি দাবি, কি কি বিষয় রয়েছে, আমরা এখন ফাইনাল ভোটার লিস্টের অপেক্ষায় আছি। তারপরে সময় মতো বলবেন, এবং আমাদের মধ্যে, ভারতীয় জনতা পার্টির মধ্যে অনেক অভিজ্ঞ কার্যকর্তা এখন তৈরি হয়ে গেছে, যারা এর আগেও পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তারা বড় 3টে নির্বাচন ফেস করেছেন, এবং 3টে নির্বাচনেই কার্যত 40%-এর আশেপাশে, 38 থেকে 41, গতবারে 39, একটা ভোট তৈরি হয়েছে বিজেপি। 2,30,00,000 ভোটার বিজেপির সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছে, এবং এসআইআর এর পরে আমাদের সঙ্গে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কোনো গ্যাপ আছে বলে আমি অন্তত মনে করি না। আমি বুথ থেকে রাজ্য পর্যন্ত কাজ করি, গ্রাউন্ডে থাকি, আমার এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি। এবং অবিলম্বে এমনভাবে সুপ্রিম কোর্ট গাইডলাইন বেঁধেছে যে সেগুলোতে কাজ করতে হবে বলে জানাই দিয়েছে। আজকে হাইকোর্টে, আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ দিতে হ্যাঁ, এই বৈঠকেই তো চূড়ান্ত রূপরেখা হবে। হাইকোর্টের অর্ডারে পড়ে নেবেন, ক্লিয়ার বলা আছে, যেখানেই বিতর্ক হয়েছে সেগুলো হ্যান্ড ওভার করে। আমরা খুব খুশি, জুডিশিয়ারির লোকেরা এই ফুট প্রিন্টের, আপনার এর প্রিন্টের পরে ওরা ওই এর উপর করে, ওদের তো সংবিধান এবং ভোটার কারা হয় বলা আছে আরপি অ্যাক্টে। জুডিশিয়ারি সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা ইআরও এবং এআরও দিচ্ছে, এর মধ্যে তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। তারা কখনো রেড ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, কখনো ব্লু টিক মারছিলেন, কিন্তু তারা বলছিলেন যে নট আপ টু দি মার্ক, প্লিজ চেক এগেন, প্লিজ ভেরিফাইড এগেন, ডকুমেন্টেশনে প্রবলেম আছে, এরাও এগুলো বলছিল, অ্যাডভাইস করছিলেন। কিন্তু আইনে পরিষ্কার আছে, ইআরও রাই একসেপ্ট অর রিজেক্ট, 2টো কলম ছাড়া 3টে কলম নেই, পেন্ডিং ছিল না, তো সব তুলে দিত। তো সুপ্রিম কোর্টের অর্ডারের 4-এ একদম পরিষ্কার বলা আছে, ইলেকশন কমিশনের সিস্টেমের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত আধিকারিকদের যে বিরোধগুলো হয়েছে, ওই মামলাগুলো, ওই কেসগুলোই ওরা নিষ্পত্তি করবেন। খুব সুন্দর জিনিস হয়েছে। আক্রমণ করেছেন, বলছেন যে বাংলা ভাষায় কথা বলেই আক্রমণ করা হচ্ছে, যে কোনো মূল্যে আমি বিজেপিকে আক্রমণ করে বলছে বাংলা ভাষায় কথা বললেই সেখানে আক্রমণ করা। ক্লাস 7-এর বই পড়ে নেবেন, উনি কিভাবে আরবি ভাষা ঢুকিয়েছেন। জলকে পানি, আকাশকে আসমান, আপনি দেখবেন কত কত ভাষা আছে। রামধনুকে কি বলেছেন, এগুলো পড়বেন। চাচা চাচি, আব্বা আম্মা, এসব কত কথা সেখানে বলা আছে। উনি যে
স্লোগানগুলো দেন, উনি যে স্লোগানগুলো দেন ইনশাল্লাহ অমুক তমুক, ওটা সব মিটিং এ আমরা শুনি। ওটা কি বাংলা নাকি? ওগুলো কি বাংলা ভাষা? উনি পশ্চিম বাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন এটা আরবি সংস্কৃতি। যে বাবরের নামে মসজিদ হচ্ছে এটা বাইরে, ভারতীয় নয়। সেই কারণে তো বাংলাদেশের লোকেরা, বিশেষ করে হিন্দু সমাজ এবং পাহাড়িরা একজোট হয়ে ওখানে জামাতকে রুখে দিয়েছে। এবং জামাত ত্রিপুরা আসামের বর্ডার এলাকায় সিট পায়নি, বিএনপি পেয়েছে। ত্রিপুরার বর্ডার, আসামের বর্ডারে দেখবেন সিলেট থেকে শুরু করে সব জায়গায় বিএনপি জিতেছে, পশ্চিমবঙ্গের বর্ডারে জামাত জিতেছে। এটা হিন্দুই হোক মুসলিম হোক, এটা বাঙালি সংস্কৃতি নয়। তাতে বাংলা ভাষা নিয়ে বলার কোনো কারণ নেই। আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কেন হয়েছিল কারণটা মুখ্যমন্ত্রী জানেন? বাংলাদেশে কেন হয়েছিল ওইটা, তারা বাংলা বলার জন্য খুন করেছিল পাকিস্তানিরা। উনি উনার যে সহকর্মীদেরকে বাংলা বলতে বলুন না, উনি ইউসুফ পাঠানকে, জাভেদ খানকে আগে ভালো করে বাংলা বলতে বলুন, তারপরে সব বড় বড় কথা বলুন।